চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাস সহ 2 আসামিকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এ নিয়ে গ্রেপ্তার 11 আসামির 10 জনেরই রিমান্ড মঞ্জুর হলো। আসামিদের বিরুদ্ধে আদালতে বিক্ষোভ করেন আইনজীবীরা। চট্টগ্রাম থেকে আদিত্য সুমনের তোলা ছবিতে প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের তথ্যে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন দাস ও আরেক আসামি রিপন দাসকে আদালতে তোলাকে কেন্দ্র করে নেওয়া হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিকেল 4টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হয় চন্দন দাস ও রিপন দাসকে। পুলিশ এ সময় 2 আসামির 10 দিন করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে চন্দনের 7 দিন ও রিপনের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। মাননীয় আদালত শুনানি অন্তে চন্দনকে 7 দিন এবং রিপনকে 5 দিন রিমান্ড মঞ্জুর করে। তার হেলমেট পরা ছিল, অস্ত্র হাতে ছিল। আমরা মনে করি এটা ঠান্ডা মাথায় পরিকল্পিত, অন্যান্য কারো প্ররোচনায় এই হত্যাকাণ্ডটা হয়েছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। পুলিশ জানায় হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ ও ছবিতে সবার সামনে রিপনকে নীল রঙের গেঞ্জি গায়ে বটি হাতে এবং চন্দনকে কমলা রঙের গেঞ্জি গায়ে ধারালো অস্ত্র হাতে দেখা যায়। আইনজীবী সাইফুলকে কোপান চন্দন দাস, ওম দাস ও রণব। এর আগে বুধবার রাতে চন্দন দাসকে ভৈরব রেল স্টেশন থেকে এবং রিপন দাসকে বৃহস্পতিবার চট্টগ্রামের আনোয়ারা থেকে গ্রেপ্তার করে পুলিশ। 131 বছরের ইতিহাসে সর্বপ্রথম একজন আইনজীবী হত্যাকাণ্ড চট্টগ্রামের মধ্যে হয়েছে। এই হত্যাকাণ্ডর খুব এখনো সেন্টিমেন্ট, এখনো লয়ারদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে এই আইনজীবীর জন্য। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।